বাড়িতে কয়েক টুকরো কাতলা মাছ থাকলে আমি কিন্তু এভাবেই ঝাল ঝাল ঝোল করি। একঘেয়ে কাতলা মাছের রেসিপি খেতে কারোরই ভালো লাগে না, তাই এভাবে রান্না করলে সবাই খাবে চেটেপুটি। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। দেখে নিন আজকের রেসিপিটি। কয়েক টুকরো কাতলা মাছ বা রুই মাছ দিয়েই এই রেসিপিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর খুব কমও সময় লাগবে, যা গরম গরম ভাতের সাথে এই শীতকালে ভীষণ ভালো লাগবে। আমি বাড়িতে থাকা কয়েক টুকরো মাছের বড় বড় সাইজের পেটি গাদা মিশিয়ে নিয়েছি। কাতলা মাছটা ভালো করে ধুয়ে দিয়েছি। এবারে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, কারণ এতগুলো মাছ মাখাতে হবে, আর 1 টেবিল চামচ নুন দিয়ে খুব ভালো মতো করে আমাকে কিন্তু মাছটা মাখাতে হবে। মাছের এপিট ওপিট খুব ভালোভাবে হলুদটা মাখিয়ে নিতে হবে। মাখিয়ে কিন্তু অবশ্যই 15 মিনিটের মতো রেখে দিতে হবে, তাহলে মাছগুলো ভাজাও ভালো হবে, ভেঙে যাবে না। কারণ কাতলা মাছ একটু নরম সাইজের মাছ। ততক্ষণ আমি কিছু মশলা করে দিচ্ছি। দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ, 2টো টমেটো কাটার সুবিধার্থে কেটে নিয়েছি, যেহেতু মিক্সারে বাটবো তাই 2টো বড় বড় টমেটো, 7টা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো আদা, আর একটা গোটা পুরো রসুনের কোয়াটা। আর এখানে আছে গোটা গরম মশলা, কয়েকটি এলাচ, দারচিনি, লবঙ্গ, আর 1 চামচ জল দিয়ে খুব ভালো মতো এটাকে মিক্সারে বেটে নেব। আমি এখানে বড় টমেটো বলে 2টো দিয়েছি, আপনারা কিন্তু ছোট হলে 3টে দিতে পারেন। বেশ ঘন ঘন পেস্টটা হয়ে গেছে, বাটা হয়ে গেছে। এবার কড়াই আমি দিয়ে দেবো, কিন্তু 15 মিনিট হয়ে গেছে তাই কড়াই দিয়ে দিলাম 1 কাপ সর্ষের তেল। তেলটা একটু খুন্তির সাহায্যে খেলিয়ে নিতে হবে। তেলটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার একটা একটা করে মাছগুলো ছাড়বো আর খুব ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেব। এইরকমভাবে মাছ রান্না করলে কিন্তু সবাই খাবে চেটেপুটে, একঘেয়ে লাগবেও না। আর আমার বাড়িতে একঘেয়ে মাছ রান্না কেউ খেতেও চায় না, তাই আমি এভাবেই বুদ্ধি বার করে করে মাছগুলোকে রান্না করি। এবারে একদিক কিন্তু ভাজা হয়ে গেছে, এবার অপর দিকটা উল্টে দেবো। মাছগুলো ভাজাও হয়ে গেছে, আমি কিন্তু এবার তুলেও রাখছি। কে এইভাবে কাতলা মাছের ঝোল খেতে পছন্দ করেন কারা কারা, তারা কিন্তু জানাবেন কমেন্টে। এবার ওই তেলে বাকি মাছগুলোও আমি ভেজে দেবো, আর কোনো রকম তেল আমি দেব না। বাকি মাছগুলো ঠিক ওইভাবেই লাল লাল করে ভেজে নিতে হবে। আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখলেই হবে এই সময়। সমস্ত মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি কিন্তু যে বাটা মশলাটা আমি রেডি করেছিলাম, সেখানে কি কি আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, রসুন আছে, আদা আছে, আর টমেটো আছে, আর গোটা গরম মশলা আছে, ওটাই দিয়ে দিলাম। দিয়ে এবার 1 চামচ হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে আমি কিন্তু মশলাটাকে একটু কষিয়ে নেবো, যাতে মশলার যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়, নাহলে তো খেতে ভালো লাগবে না কাঁচা গন্ধ থাকলে।
আর কে কোথা থেকে কিন্তু আমার ভিডিও দেখছেন জানাবেন কিন্তু আমাকে। আর আমার সমস্ত রেসিপি কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। সব রেসিপি দেখতে থাকবেন। নিন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু কষানোও হয়ে গেছে। দেখুন, একটা সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর কড়ার গায়ে লেগেও যাচ্ছে। তার মানে কিন্তু আমার কষানো রেডি। এবারে আমি 1 কাপ কিন্তু উষম গরম জল দিয়ে দেবো। একটা বড় কাপের 1 কাপ জল। এবার জলটার সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে। একটু ঝোলটাকে গরম হলে বা ফুটলে তখন মাছগুলো দিয়ে দেবো যেগুলো ভেজে রেখেছিলাম। মাছগুলো কিন্তু আস্তে আস্তে ঝোলের সাথে মিশিয়ে দেবো যাতে মাছগুলো সিদ্ধ হয়ে যায় আর ঝোলটা যাতে মাছের মধ্যে ঢুকে যায়, তাহলে খেতে ভালো হবে। এবার নুনটা নিজেদের স্বাদ অনুসারে অবশ্যই চেক করে নেবেন। মাছগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, কারণ মাছ সেদ্ধ করতে তো আর বেশিক্ষণ টাইম লাগে না। গ্রেভিটা একটু ফুটিয়ে নেবো, ব্যাস রেডি আমার। এবার নামিয়ে সার্ভ করবো গরম গরম ভাতের সাথে, ভীষণই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে চ্যানেলে কমেন্টে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে চলে যায়। চ্যানেলটিকে কিন্তু শেয়ার করতে ভুলবেন না, অনেক রেসিপি আপনাদের জন্য ওয়েট করছে। তাই দেখতে থাকুন আর আমার রেসিপি মতো রান্না করে খেতে থাকুন, জানাতে থাকুন। ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার চ্যানেলে চোখ রাখবেন। ধন্যবাদ।